ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান, সরকার গঠনের সময়সূচি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামনে থাকা বহুমাত্রিক চ্যালেঞ্জ সবকিছু মিলিয়ে এখন উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। 16 ফেব্রুয়ারি শপথ হতে পারে নতুন এমপিদের। 15 ফেব্রুয়ারির মধ্যেই সরকার গঠনের ঘোষণা এসেছে। একই সঙ্গে অর্থনীতি, আইন শৃঙ্খলা, বৈদেশিক সম্পর্ক ও বিচারিক প্রক্রিয়া নিয়ে স্পষ্ট অবস্থান জানতে শুরু করেছেন দলের শীর্ষ নেতারা। পরিবর্তনের এই মুহূর্তে নতুন সরকারের সামনে যেমন রয়েছে প্রত্যাশার পাহাড়, তেমনই রয়েছে কঠিন বাস্তবতার পরীক্ষাও। 16 ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ বাক্য পাঠ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে পারে। স্পিকার না থাকায় আইনি প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারেন। প্রয়োজনে 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন বলে আগে ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এদিকে নতুন সরকারের সামনে অর্থনৈতিক, পররাষ্ট্র, আইন শৃঙ্খলার বড় চ্যালেঞ্জ। বিপুল ভোটে বিজয়ের পর সরকার গঠনের পথে বিএনপি। তবে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, ব্যাংক খাতের খেলাপি ঋণ, রাজস্ব আদায়ের চাপ এবং বৈদেশিক ঋণের বোঝা, এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগোতে হবে নতুন সরকারকে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ 5টি বড় ঝুঁকির কথা উল্লেখ করেছেন, যার মধ্যে রাজনৈতিক সমঝোতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যতম। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই হবে প্রধান অগ্রাধিকার। এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সালাউদ্দিন আহমেদের বার্তা। সরকার গঠনের প্রাক্কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলের অগ্রাধিকার হবে আইনি প্রক্রিয়ায় বিচার ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় বিদ্যমান প্রত্যাবর্তন চুক্তির ভিত্তিতে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি প্রতিবেশী দেশসহ দেশের সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক গড়ার কথা বলেন তিনি। 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনে বিএনপি, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দলটির সরকার গঠন করবে। দীর্ঘ 15 বছরের শাসনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তিনি বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে। জামাতি ইসলামীর উত্থানের পিছনে আওয়ামী লীগের দমনপীড়নমূলক নীতিকে দায়ী করে তিনি দাবি করেন, জনগণ 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। এভাবেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত পাল্টে যাচ্ছে দেশের ক্ষমতার সমীকরণ। শপথ অনুষ্ঠান থেকে সরকার গঠন, অর্থনীতি থেকে কূটনীতি, সব ক্ষেত্রেই এখন নজর নতুন প্রশাসনের দিকে। জনগণের প্রত্যাশা পূরণ, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সফল হবে তারা, সেটিই সময় বলে দেবে। আগামী দিনগুলোর প্রতিটি পদক্ষেপই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের গতি ও দিক।